আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 এর আইসিটি বিষয়ের চ্যাপ্টার 3 এর কিছু জটিল প্রশ্নের সমাধান করব। খ, সচরাচর এই প্রশ্নগুলো অনেকেই আনসার করতে পারে না পরীক্ষায় ঠিকমতো। কিছু টেকনিক অবলম্বন করলেই এই প্রশ্নগুলো সমাধান করা সম্ভব। সহজেই এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে। চলো কিছু টেকনিক আমরা জেনে নিই। প্রথমত, এখানে যে প্রশ্নগুলো এখানে আছে, এই প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সঠিক ফর্মুলার জন্য কিছু সংখ্যা পদ্ধতির বিষয় আমাদের আগে জেনে নিতে হবে। সংখ্যা পদ্ধতিগুলো কি কি চলো জেনে নিই। সংখ্যা পদ্ধতি, এটুকু প্রশ্ন যদি তুমি সলভ করো, আশা করি এর পাশাপাশি আরো প্রশ্ন তুমি সলভ করতে পারবে, আরো কিছু এমসিকিউ তুমি সলভ করতে পারবে। সংখ্যা পদ্ধতি, সংখ্যাকে সচরাচর আমরা কি করতে পারি? গণনা করা যায় দুই লিখে প্রকাশ করা যায়। লিখে প্রকাশ করা যায়। তাহলে সংখ্যাকে গণনা করা যায় বা লিখে প্রকাশ করা যায়। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোনো সংখ্যাকে গণনা করা যায় বা লিখে প্রকাশ করা যায়। কোন সংখ্যা পদ্ধতিকে গণনা করা যায় বা লিখে প্রকাশ করা যায়, এই পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার কি কি? একটি হচ্ছে পজিশনাল আর একটি হচ্ছে নন পজিশনাল। একটি হচ্ছে আমাদের পজিশনাল আর একটি হচ্ছে আমাদের নন পজিশনাল। পজিশনাল কি? পজিশনাল হতে হলে তোমার কিছু শর্ত অবলম্বন করতে হবে, তাহলে তোমার পজিশনাল হবে, না হলে পজিশনাল হবে না। শর্তগুলো কি কি? পজিশনাল হওয়ার শর্তগুলো: নিজস্ব মান থাকতে হবে, নিজস্ব মান, স্থানীয় মান, বেজ বা ভিত্তি। এখন যদি তোমাকে প্রশ্ন করে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান, স্থানীয় মান, বেজ বা ভিত্তি রয়েছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যদি প্রশ্ন করে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান, স্থানীয় মান, বেজ বা ভিত্তি নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ তিনটি শর্ত যদি তোমাদের না মনে হয়
অর্থাৎ নিজস্ব মান, স্থানীয় মান, ব্যাস বা ভিত্তি নেই, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। দশমিক, দশমিকের আরেক নাম হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। যদি তোমাকে কোয়েশ্চেন করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে 2 প্রকার। যদি বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে 4 প্রকার। ডেসিমেল সংখ্যা, এই ডেসিমেল সংখ্যা 0 থেকে 9, 0 থেকে 9, এখানে 10টি অঙ্ক রয়েছে। অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 10টি অঙ্ক ব্যবহার করা যায় তাকে সংখ্যা পদ্ধতি বলে। অথবা তুমি আর একটু গুছিয়েও বলতে পারো, যে সংখ্যা পদ্ধতির ব্যাচ 10 তাকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে ডেসিমেল সংখ্যা 10টি, 0 থেকে 9। যেহেতু 0 থেকে 9 এখানে 10টি অঙ্ক, সেহেতু ব্যাচ হচ্ছে 10। বাইনারি, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? ল্যাটিন শব্দ বিনি থেকে বাইনারি শব্দ এসেছে, যার অর্থ হলো 2। বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি অঙ্ক ব্যবহার করা হয়, 0 আর হচ্ছে 1। এই জন্য সর্বমোট অঙ্ক হচ্ছে 2টি। বাইনারি সংখ্যার ব্যাচ হচ্ছে 2। অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যাচ হচ্ছে 8। এখানে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করা হয়। আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতির ব্যাচ 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ব্যাচ 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি একটু ব্যতিক্রম, এখানে অঙ্ক ছাড়াও আরো কিছু প্রতীক ব্যবহার করা হয়। হেক্সাডেসিমাল ব্যাচ হচ্ছে 16, অর্থাৎ 16। এখানে 0 থেকে 9, এখানে 10, তারপর এখানে 10টি, তারপর এ বি সি ডি ই এফ। 0 থেকে 9 এর পর আর
ডিজিট গ্রহণ করতে পারে না। তারপরে ক্যাপিটাল লেটারের প্রতীক ব্যবহার করা হয়। এখানে এ হচ্ছে ডেসিমাল সংখ্যায় 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। যদি তুমি কোনো সংখ্যা পদ্ধতি চিনতে চাও তাহলে ব্যাচ আগে চিনতে হবে। ব্যাচ দেখেই তুমি সংখ্যা নির্বাচন করবে। যদি তুমি ব্যাচ দেখো 10, তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, 2 হলে বাইনারি সংখ্যা পদ্ধতি, 8 হলে অক্টাল সংখ্যা পদ্ধতি, 16 হলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তবে বেস দেখলেই হবে না, আর একটু খেয়াল রাখতে হবে যে ডিজিটগুলো রয়েছে ওই ডিজিটগুলো ভিতরে আছে কিনা। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে 0 আর 1 ব্যবহার করা হয়। এখন তোমার দিয়ে দিল ব্যাচ 2, ভিতরে 0 আর 1 বাদে আরেকটি সংখ্যা ইনক্লুড করলো, তাহলে হবে না। অর্থাৎ ব্যাচও ঠিক থাকতে হবে এবং 0 আর 1ও ঠিক থাকতে হবে। এখন আমরা সংখ্যা একটু ইজি ওয়ে চেনা যায়। আবার একটু মনে করিয়ে দিই, ব্যাচ 10 থাকলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, 2 হলে বাইনারি সংখ্যা পদ্ধতি, 8 হলে অক্টাল সংখ্যা পদ্ধতি, 16 হলে হেক্সাডেসিমাল পদ্ধতি।